2025 এসএলএসটি 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশনে ইম্পর্টেন্ট ডকুমেন্টস বিএড এনসিটি অ্যাপ্রুভাল। তো বিএড এনসিটি অ্যাপ্রুভাল কি, কোন ডকুমেন্টসটা এসএসসি দেখছে, এই ভিডিওটা দেখো। আশা করি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আর ডিটেলস তোমরা এসএসসি ওয়েবসাইট ফলো করো, সব কিছু পেয়ে যাবে। হ্যাঁ, তো চলো দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টস লাগবে। আমি ডিটেলসে ভিডিও দিয়েছি, এরকমই তোমাদেরকেও কিন্তু একটা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে যারা ভেরিফিকেশনে যাবে। ঠিক আছে, তো কী কী ডকুমেন্টস লাগবে এখানে সব কিছু লেখা থাকবে। যেহেতু এই ভিডিওটা শুধু এনসিটি অ্যাপ্রুভাল নিয়ে, তো এই ভিডিওটাতে আমি ওটাই আলোচনা করব। আর কী কী লাগবে এরকম আমি দিয়েছি ভিডিও, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো দেখে নাও। যাদের বুঝতে সমস্যা হচ্ছে এনসিটি অ্যাপ্রুভাল কি, এখানে দেখো তোমাদের যখন ইন্টিমেশন ডাউনলোড করবে ওখানে যা যা লেখা থাকবে এগুলোই লেখা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে 11-12-এর, তো 9-10-এর সেমই লেখা থাকবে, শুধু 9-10 ওই যারা মনে করো গ্র্যাজুয়েশন শো করিয়েছে শুধু তাদের ওই এক্সট্রা ডকুমেন্ট, আর যারা পিজি শো করলে তো সেমগুলোই লাগবে, বাকি ডকুমেন্টস একই লাগবে। তো দেখো এখানে কি বলছে, টিচার ট্রেনিং মার্কশিট অ্যান্ড এ প্রুফ টু ইফেক্ট দ্যাট দ্য ইনস্টিটিউশন ইজ রিকগনাইজড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। এটা লেখা থাকবে তোমার এই বিএড সম্পর্কে, এই ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে। এবার আরেকটা ডকুমেন্টস দেখো, এটা তোমরা যখন ভেরিফিকেশন যাবে সেখানে বাইরে নোটিশে দেওয়া থাকবে এরকম কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, মানে ওই বিষয়টাকে সংক্ষেপে বোঝার জন্য এটা, যেগুলো মানে ওই ভেরিফিকেশনে দেখা হচ্ছে। ঠিক আছে, তো আমি বারবার করে বলছি, ডিটেলস ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে। আমি শুধু এখন এনসিটি অ্যাপ্রুভাল বিষয়টাই বলছি, এগুলো নিয়ে ভিডিও দিয়েছি আমি। ঠিক আছে, তো দেখো বিএডের বিষয়টা দেখো কি দেখছে ওখানে। দেখো বিএড মার্কশিট সার্টিফিকেট এটা তো লাগবেই, তারপর সেটা কি লাগবে সেটা দেখো, এনসিটি অ্যাপ্রুভাল ফর দ্যাট পার্টিকুলার সেশন পার ইয়ার। তার মানে তুমি যে কলেজ থেকে বিএডটা করেছো সেটা তো এনসিটি অ্যাপ্রুভাল লাগবেই, সেটা এনসিটি অ্যাপ্রুভাল লাগবে। সঙ্গে আর কি দেখবে ওরা, আর দেখবে তুমি যখন বিএডটা করেছো যে সময়টাতে, যে সেশনে বিএড করেছো সেই সেশনটা এনসিটি স্বীকৃত আছে কি না, ওর লাইসেন্সটা বৈধ কি না, এই বিষয়টাই দেখা হচ্ছে। সিম্পল বিষয়, এটা সবাই জানে, যারা টিচিং প্রফেশনে অলরেডি চাকরি করছে সবাই জানে, সবারই দেখা হয়েছে, তাই ভয়ের কোনো কিছু নেই। তুমি এসেছে ডকুমেন্টস তো ওরা যেটা ডকুমেন্ট, এবার তোমার বিষয় হলো কেউ যদি বিষয়টা না বুঝতে পেরে ওখানে ভেরিফিকেশনে যায় তাহলে কি তাকে সময় দেবে না? তুমি বলবে যে আমি ডকুমেন্টসটা আনিনি, নেক্সট টাইম এনে দেবো, 10 দিন বা 7 দিন 5 দিন 2 দিন তোমার কাছে তোমাকে সময় দিবে, লিখিত দিয়ে আসতে হবে, ডকুমেন্টস উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আসতে হবে, তুমি যে তারপর তুমি পৌঁছে দেবে, ব্যাস হয়ে গেল। তো অবশ্যই যেখান থেকে তুমি বিএড করেছো তারা অবশ্যই দেবে, কেন দেবে না? সবাইকে এতদিন দিয়েছে, কেন দেবে না? অবশ্যই দেবে। এনসিটি অ্যাপ্রুভাল তুমি পরিষ্কার করে বলবে যে সময়টাতে আমরা বিএড করেছি সেই সময়টার এনসিটি অ্যাপ্রুভাল আমার লাগবে, আমার ভেরিফিকেশন আছে চাকরির, ব্যাস। এতদিন সবাই চাকরি করলো, কারো অসুবিধা হয়নি, তোমাদেরকেও দেবে। তো এই বিষয়টাই হচ্ছে দেখছে যে তুমি যে সময় বিএড করেছো সেই সময়টাতে এনসিটি অ্যাপ্রুভাল আছে কি না, এটাই ওরা দেখবে। আর ওই কলেজটা এনসিটি অ্যাপ্রুভাল কি না, কারণ অনেক কলেজ কী হয় যে এনসিটি অ্যাপ্রুভাল নেই, এই মানে অনেক তো ইলিগালও আছে না, তো এবার লিগাল না ইলিগাল সেই বিষয়টা তো অবশ্যই চেক করবে। তো এই বিষয়টা চেক করার জন্য এখানে বলছে যে সেশনে বিএড করা হয়েছে সেই সেশনটাতে মানে ওই কলেজটা অনুমোদন কি আছে কি না এনসিটির, এই বিষয়টা কিন্তু এখানে বলেছে, আর এটাই দেখা হচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, এনসিটি অ্যাপ্রুভাল নিয়ে নাও, যদি নাও নিয়ে যাও ওখানে বলবে 3 দিনের মধ্যে এনে দিচ্ছি, 4 দিনের মধ্যে এনে দিচ্ছি, তোমাদেরকে অবশ্যই সময় দেবে। ঠিক আছে।